মা হয়ে ওঠা কি এতটাই সহজ? আচ্ছা, একটা মেয়েকে মা হওয়ার জন্য ঠিক কি কি বিসর্জন দিতে হয় জানেন তো? একটা মেয়ে তার সৌন্দর্য, তার ফিটনেস, তার সুন্দর মেঘ কালো চুল, তার ঘুম, কখনো কখনো তার পেট ভরে খাওয়াটাও হয় না। কতদিন যে সে তৃপ্তি নিয়ে খেতে পারে না শুধুমাত্র সেই জানে। কিন্তু এত কিছুর পরেও সে খুশি থাকে, তার মাথায় এগুলো আসেই না যে সে আর আগের মতো সুন্দর নেই, তার চেহারায় গ্লো নেই, সে ফিট থাকে না। তার সব চিন্তা জুড়ে শুধু তার সন্তান। সন্তান কি খাবে, কি নিবে, কি করবে, কখন ঘুমাবে, সবকিছু। তারপরেও তার সংসারটাও তাকে সামলাতে হয়। এত সব করার পরেও সে অভিযোগ রাখে না, সে বেশ খুশি থাকে। কিন্তু কোনো একটা মানুষ যদি দিন শেষে বলে তুমি আর সুন্দর নেই, তুমি আর ফিট নেই, তোমাকে আর আগের মতো ভালো লাগে না, তার মনের অবস্থাটা কেমন হতে পারে বুঝেন? সে কি কখনো আপনাকে এগুলো বলেছে? আপনার 30 বছর বয়সে আপনি একই রকম সুন্দর আছেন কিনা নিজের দিকটা কি কখনো ভেবে দেখেছেন? একটা মেয়ে সংসারের 1 টাকা বাঁচানোর জন্য যে মেয়ে এক সময় 1000 টাকার ক্রিম ব্যবহার করত, সেটা 50 থেকে 60 টাকায় নামিয়ে আনে। আর আপনার যে মেয়েকে দেখে সুন্দরী মনে হয়, গিয়ে দেখুন তো সে হয়তো এখনো কোনো আদরের ঘরের দুলালি, না হলে কোনো বিজনেস ম্যাগনেটের বউ, মধ্যবিত্ত ঘরের বউয়ের মতো তাকে হাজারটা ইচ্ছা বিসর্জন দিতে হয় না। বাবা হওয়ার স্বাদ বা বাবার ডাক্তার শোনাতে যে মানুষটা এত কষ্ট করে, দিন শেষে তাকে সাহস দিন, ভালোবাসা আদরে আগলে রাখুন। সে হয়তো এর থেকে বেশি কিছু চায় না। তার শরীরের যত্ন আপনি নিন, তাকে সুন্দর রাখার, ভালো রাখার দায়িত্ব আপনার। রাতে এসে খোঁজ নিয়ে দেখুন তো তার শরীর ঠিক আছে কিনা। একটু মাথায় হাত বুলিয়ে গল্প শুনিয়ে ঘুম পাড়ালে হয়তো সকালে আপনার অফিসে যেতে খুব বেশি দেরি হবে না। মনে রাখবেন, সংসারটা আপনারও, সেটা সুখী করতে দিন শেষে আপনারও সামান্য যত্নটুকু হয়তো একটা মেয়ের জীবনটা বদলে দিতে পারে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।